গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন ঘড়ির কাঁটা বলছে 8:45, ঠিক আছে। আজকে আসবে ভাই আর ভাইয়ের বউ আর কি, মানে আমাদের টুসি আর বাবুলাল আসবে। তো সকাল সকালের জন্য রান্নাঘরে ঢুকে পড়েছি। ওদের জিজ্ঞাসা করলাম যে কি করব, বললো দিদি ওরা থাকবে না, চলে যাবে। তো লুচি টুচি কিছু খাবে না, আমি তো তারা রান্না বসিয়ে দিই একেবারে। তো আমি এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি। এই যে করবো কাঁচা টমেটো আর ধনে পাতা দিয়ে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ফ্রিজে কুচো চিংড়ি আছে, ডিম দিয়ে বড়া করবো। আর চিকেন তো হবেই, চিকেন বলতে আজকে হবে দেশি মুরগির ঝোল করবো। এখানে আলু কেটে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। করবো হচ্ছে একটু ওই মোরলা যে শুটকি মাছগুলো আছে, টাইম কম, না হলে বলতাম যে মানে মোরলা মাছ নিয়ে আসতে একটু বেছে বেছে করতাম, ভাই খেতে ভালোবাসে। কিন্তু আমরা আবার 9:30 পৌনে 10টার মধ্যে বেরোবো এক জায়গায়। তো যে কারণের জন্য মানে এত ফুটোপাটা করে হবে না। তো তার মধ্যে যেটুকু হয় সেটুকু কমপ্লিট করে রাখবো। দেখা যাক কতদূর কি করতে পারি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে আলু আর মিষ্টি কুমড়ো ভেজে ভাজবো, বর খাবে। এই যে চিংড়ি মাছগুলো আগের দিনকে রেখে দিয়েছিলাম, এটাকে এইটুকু চিংড়ি রয়েছে। একটা ডিম দেবো, ডিম নিয়ে নিয়েছি। এখানে আছে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। টমেটোটা দিয়ে দেবো, হলুদটা দিয়ে দিই, লবণটা দিয়ে দেবো। আর এদিকে এই যে বড়াটা যে করবো, এর মধ্যে একটু চালের গুঁড়ি দেবো, একটু বেসন দেবো, দিয়ে মাখিয়ে একেবারে রেখে দেবো। এখন গরম গরম ভাজবো, গরম গরম খাবো। এই যে আমার যে ইনস্ট্যান্ট আদা মশলাটা করা থাকে ওটা একটু দিয়ে দিলাম। ওদের সেই পিকনিক থেকে অনেকগুলো রসুন এসেছিলো, দিয়ে আমি আবার কিছুটা রসুন দেখো বেটে রেখে দিয়েছিলাম। তো এখান থেকে একটুখানি রসুন দেবো, রসুন দিলে স্বাদ হয়। এটা আবার চিকেন বানাতে কাজেও লেগে যাবে। আসল জিনিস দিইনি, লবণ দিইনি কিন্তু। এই যে এটা মেখে এটা ঢেকে রেখে দিই। ওদিকে ওটা ঢেকে রাখলাম, ঢেকে রেখে দেখো এদিকে চলে আসলাম। এদিকে আমার ডাল হয়ে গেছে, কাঁচা টমেটো আর ধনে পাতা দিয়ে যে ডালটা করলাম, ডালটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদের বলতে পারলাম। তো যাই হোক, এদিকে দেখো ডালটা আবার নামানো হয়ে গেল। কড়াইটা একটু ধুয়ে নিলাম, দিয়ে কড়াই দিয়ে দেবো তেল। প্রথমে ভেজে নেবো আলু মিষ্টি কুমড়ো ভাজা, তারপরে মাংসের আলুটা ভাজবো। ডাল নামানো হয়ে গেছে, আমার ভাজাটা করে নিই, তারপরে চিকেনের আলুটা ভাজবো। বন্ধুরা এই হচ্ছে দেশি মুরগির মাংস, ঠিক আছে। আমি ধুয়ে নিয়েছি। তো যারা ভালোবাসে তাদের কাছে বোধহয় দেশি মুরগি খুব প্রিয়, আমি তো খাই না। যাই হোক, এর থেকে বোধহয় মাটন ভালো। চলো এটাকে ম্যারিনেট করে নিই। পেঁয়াজটা দিয়ে দিই, দেবো দইটা দিয়ে দিলাম, আদা লঙ্কা টমেটোর পেস্ট দেওয়া হয়ে গেছে। সব শেষে দেবো সর্ষের তেল। বন্ধুরা এদিকে চিকেন বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ওদিকে ওরা বেরিয়েও পড়েছে বাড়ি থেকে। দেখো এই যে রুই মাছটা এখানে ধুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে বাটা মাছটা, এটাও ধুয়ে রেখেছি। আর এখানে আছে পাবদা মাছটা, এটাও ধোয়া হয়ে গেছে, ঠিক আছে। এগুলো যাবে ফ্রিজে। আর যেগুলো আমি এখন করছি, চিকেনটা হয়ে গেছে, মানে দেশি মাংসটা হয়ে গেছে, মুরগির মাংসটা। এখানে দেখো রুই মাছ আছে, এখানে হচ্ছে তেলাপিয়া মাছ, আর এখানে পাবদা মাছ আর বাটা মাছ, এগুলো ভাজা হয়ে গেছে। এই যে এসেই আগে কেনাকাটা কমপ্লিট। এই যে আরও আমাদের এক জায়গায় যাওয়া ছিল, সেটা হয়ে গেছে, ঠিক আছে। এখন ওরা খাবে, একটু থাকতে পারতেছে বেলাটা, ছেলেটার শরীর খারাপ। ভাজা দিয়ে শুধু ভাতগুলোকে বেড়েছি, ঠিক আছে। এবার বাদ বাকিগুলো ওদের পরে দিচ্ছি। চলো, এটা ভাইয়ের ভাত, ঘুরে বস ভাই। এখানে এই যে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করেছি, এখানে করেছি চিকেন মানে দেশি মুরগি, আর এখানে হচ্ছে আছে ভাজা, ঠিক আছে। এখানে আছে আলু মিষ্টি কুমড়ো, আলু পেঁয়াজ করে। আর এটা হচ্ছে এটা এখন বলবো না, খা তারপর বলবো। টুসি হয়েছে তোর, খাওয়া শেষ হয়েছে, এবার হাতটা একটু ধো। হ্যাঁ দিয়ে মাংসটা দিয়ে শুনেই খা। এনেছে তাই দিলাম, না আনলে দিতাম কোথা থেকে। ক্যামেরা করে নিয়ে, ক্যামেরাটা অফ করে নিয়ে আমি ভিডিও করছি, বুঝলি।
কি টিকার পরকে নিয়ে আমি আসবো করবার দিকে আসবো। হ্যাঁ হ্যাঁ ওখানেই আসবো কিন্তু থাকবো কিন্তু হ্যাঁ হবে না ঠিক আছে তাহলে সেদিন ঠিক আছে আসবে ওরা দুজন আর তোমরা দুজনই আসো আচ্ছা ঠিক আছে টাকা চলে গেলাম যাবে ইভিনিং। ওরা তো সেই তখনই হুটাবাটা করে চলে গেল। তারপরে আমি কতগুলো বাসন ছিল সেগুলো মাজলাম, স্নান করলাম। ও স্নান করার আগে ডাইনিং প্লেসটা রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে নিয়ে বরকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ ও স্নান করে যে তাড়াতাড়ি চলে এসেছিলো। তো ওকে খেতে দিয়ে নিয়ে আমি স্নান করলাম, পুজো দিলাম, নিজে খেলাম। নিজে খেয়ে একটু জাস্ট শুয়েছিলাম, ঘুমটুম হয়নি, বেল বাজালো, উঠে পড়লাম আর শুইনি। তো এখন মোটামুটি 4:45 বাজে, চা করলাম, খেলাম দুজন মিলে। খেয়ে এই যে আমি টিভি চালিয়ে নিয়ে বসেছি, আরেকজন বেরিয়ে গেছে, এখন এই টিভি চলবে। তারপর একটু সন্ধ্যাবেলায় ইচ্ছা আছে বাজারে যাওয়ার, দেখা যাক যাই কিনা। এই তো তো বাজারে এসেছিলাম, কেনাকাটা ডান, নিমন্ত্রণ আছে, নিলাম একটা গিফট, ফ্ল্যাক্স নিলাম, আর বডি অয়েলের দরকার ছিল, ধূপকাঠি, আরও কিছু জিনিস নেওয়া হয়েছে, আর কুকুরের বিস্কুট। টোটাল কেনাকাটা ডান। এবার বড় ওই পাশ দিয়ে আসছে, আমাকে বললো তুমি এদিকে এসে ওয়েট করো, আমি আসছি। তো আমি চলে আসলাম, করেছি গাড়িতে। পাগল নাকি? ও হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি শীত লাগছে না? ও কি সাধু পাগল? ও আচ্ছা আচ্ছা, মায়ের সাধনা করে। আমি কি শুনলাম উল্টা পাল্টা শুনেছি, আমি শুনেছি মরার সাধক। হ্যাঁ হ্যাঁ, সাধক বামাখাপা। বামাখাপা তো ছিল কালীর সাধক, তারা মায়ের সাধক না? ওরা পড়তো, হ্যাঁ, রামকৃষ্ণদেব পড়তো। এত বকবক করতে করতে আসছিলাম যে ধোসা খাবো, সেটাই মাথা থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক, আবার গাড়িটাকে পেছন দিকে নিয়ে এই যে চলে এসেছি এখানে ধোসা খেতে। তো অর্ডার দিয়ে দিয়েছি, এই দেখো ধোসা চলেও এসছে। আর ধোসাটা কিন্তু আমার খুব 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 প্রিয়। ধোসা খাওয়া ডান, চলো এবার। দারুণ খেয়েছে আজকে ধোসাটা, তবে খুব ঝাল হয়েছিল না বলো আজকে? তো বাড়ি চলে এসেছি বন্ধুরা, অনেকক্ষণ বসে টিভি দেখলাম, তারপরে সে আসলো, তারপরে তো এই যে রেডি হয়ে গেলাম। বেশি দেরি করিনি, 2-3টে জিনিস কেনার ছিল তো টাইম লাগেনি। কুকুরের বিস্কুট তো সে নিয়ে চলে গিয়েছে। এই যে এই ধূপকাঠিটা নিয়ে আসলাম, এটা নতুন, ঠিক আছে, বেশ গন্ধটা ভালোই লাগলো। আর আগের তেলটা শেষ, এবার এই অলিভ অয়েলটা নিয়ে আসলাম, ঠিক আছে। আর নিয়ে আসলাম নিমন্ত্রণ, এই যে একটা ফ্ল্যাক্স নিয়ে আসলাম। দেখলাম অন্নপ্রাশন সেহেতু পুচকু, তো পুচকু মানে তাকে তার প্রয়োজনীয় জিনিসটা দেওয়াই বেটার, তাই একটা মিল্টনের 1 লিটারের ফ্ল্যাক্স নিয়ে আসলাম। এই ছিল কেনাকাটা। আর খুব ধোসা খেতে ইচ্ছা করছিল, তো ভেবেই বেরিয়েছিলাম যদি বেরোই তাহলে একটা ধোসাই খেয়ে আসবো। তো আরেকজন খেয়েছে, ও জাস্ট একটুখানি খেয়েছে, তার ধোসা ভালো লাগে না, সে হচ্ছে এগরোল, মোগলাই এগুলোর তার আর কি ফেভারেট, কিন্তু আমার বেশ ধোসাটা দুর্দান্ত লাগে। যাই হোক, ওটাই খেয়ে আসলাম। এখন রাত্রে দুপুরবেলার চিকেন রয়েছে, আর আজকে পাশের বাড়ি থেকে আমাকে একটু ঘুগনি দিয়েছিল, তো ঘুগনিটা আমি খাইওনি, মানে খাওয়ার সময় পাইনি। এখন চলো ওটা দিয়ে রাতের ডিনারটা আমার আজকে হয়ে যাবে। আর দুপুরের মাছ রয়েছে, ভাজা টাজা সবই রয়েছে, ওগুলো আর আমি খাবো না। ভাতও রয়েছে, ভাত ঢাকা ওরাবি ভরে রয়েছে, ভাত আর খাবো না। এখন রাত্রে দেখি পরোটা করবো না লুচি করবো না রুটি করবো জানি না, কিছু একটা করবো। ময়দা মাখা আছে, যদি লুচি পরোটা করি তাহলে ময়দা ওটাতেই হয়ে যাবে, আর যদি রুটি করি তাহলে আমাকে আবার আটা মাখতে হবে। তো দেখি কি করি। এখন যাই, এবার রান্নাঘরে যাই, কেননা অলরেডি 8:30 বাজে। চলো।